হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খোকা গট ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। যে হলো আপনারা দেখতেছেন দুইটা হরিণ আর কসবিটের ছাগল। তো যে আমি কাঁঠালের পাতা রেখে দিয়েছি, ছাগলগুলো কাঁঠালের পাতা খুব মজা করে খাচ্ছে। কাঁঠালের পাতা ছাগলের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, বা প্রতিদিন ছাগলকে কাঁঠালের পাতা খাওয়ানো উচিত, যাতে করে ছাগলের ক্যালসিয়াম পূরণ থাকে, তাতে ছাগলগুলো সুন্দর স্বাস্থ্য ও সুস্থ থাকে। এগুলো ছাগলকে কাঁঠালের পাতা খাওয়ালে। আমার এই যে ওই ছাগলটি গাব আছে, প্রায় 3 মাসের ঊর্ধ্বে চলে গেছে। যেহেতু এটা আমাদের কোরবানির জন্য ছাগলটি রেখে দিয়েছি। ওই পাশে আমার আরেকটি ছাগলের বাচ্চা আছে, কসবিটের বাচ্চা। আমার এইসব ছাগলগুলোকে আমি কোনো সময় জন্য পিপিআরের ভ্যাকসিন করাই নাই। তো আমার মনে হয় যে পিপিআরের ভ্যাকসিন করাটা আমার অতটা জরুরি না। ছাগলকে সবসময় দেখতে হবে ছাগলের যেন ঠান্ডা না লাগে। ঠান্ডার কারণে ছাগলের সব রকমের রোগ বালাই হয়ে থাকে। সবসময় যেন ছাগলকে খেয়াল রাখতে হবে, ছাগলের কোনোভাবে যেন ছাগল ঠান্ডা না লাগে। হ্যাঁ, ছাগলগুলো মরুভূমির প্রাণী। ছাগল শুকনো জায়গাতেই পছন্দ করে থাকতে। ছাগলগুলোর রাখার জায়গাতে রাখাগুলো মাচা বা চকি, হ্যাঁ, এরকম ধরনের তৈরি করে দিতে হবে, সেগুলো যেসব জায়গাতে ছাগলগুলো বসে শুয়ে থাকবে। একটি ছাগল খামার তৈরি করতে গেলে ছোটোখাটো ভাগে 1 লক্ষ টাকার ভিতরে যদি কোনো কেউ খামার শুরু করতে যায়, বা 50,000 60,000 মধ্যে খামার শুরু করতে যায়, ওই 10-12 হাজার টাকার মধ্যে যেগুলো ছাগল পাওয়া যায়, এরকম ধরনের ছাগলগুলো কিনে যদি ব্রিডারও না কিনতে পারেন, তা যদি ব্রিডারও না কিনতে পারেন, 4-5টা ছাগল কিনে আপনি যদি 100% তোতাপুরি ব্রিডার দিয়ে ছাগলগুলোকে প্রজনন করাতে পারেন, তাহলে ওইসব ছাগল থেকে হাই কোয়ালিটির কসবিটের বাচ্চা পাবেন। বা ওইগুলো ছাগলকে পরবর্তীতে যদি আবার অরিজিনাল তোতাপুরি বা হরিয়ানা, শিরোই, গুজরি বা যে জাতেরই আপনাদের পছন্দ, বা মনে করেন যে জাতের পার্সেন্ট বেশি থাকবে, ওই জাত দিয়ে যদি আপনি প্রজনন করান, পরবর্তীতে দেখবেন যে 100% বা 90% ছাগলগুলো পাবেন, যে 90% পার্সেন্ট থাকবে ছাগলগুলোর ভিতরে, বাচ্চাগুলোর ভিতরে। তো আমার ভিডিওগুলো দেখছেন, আমি এর আগে ভিডিও দিয়েছি তোতাপুরি। তো আমার প্রথমে একটি হাই কোয়ালিটি মানে এরম ধরনের ছাগলগুলো আমি কিনেছিলাম। এরম জাতীয় হাই কোয়ালিটির তোতাপুরি ছাগল দিয়ে ব্রিডিং করানো ছিল। তো এই কোয়ালিটির বাচ্চা কসবিটের হয় নাই। তো নিয়তি তোতাপুরি একটি বাচ্চা হয়েছিল। এই বাচ্চাকে আমি হাই জিবলা তোতাপুরি 100% জিবলা তোতাপুরি ছাগল দিয়ে ব্রিডিং করেছিলাম নাটোর থেকে। তাই সেই ছাগলের বাচ্চাটি সুন্দর একটি তোতাপুরি ছাগল হয়েছিল। খুব ভালো মানের পার্সেন্টের বাচ্চা। তো এরকম ধরনের বাচ্চা হবে মানে আপনাকে তেলে দীর্ঘদিন যাবৎ এইসব ছাগল নিজে হাতে তৈরি করতে হবে। আর যদি মনে না আমি ডাইরেক্ট বড় জাতের ছাগল কিনে তৈরি করবেন, তাহলে করতে পারেন। আগে কেনার আগে ভাববেন যে আমি যে একটি ছাগল 1 লক্ষ টাকা, 90,000 টাকা, 50,000 টাকা দিয়ে কিনবো, ওই ছাগলকে আমি পরবর্তীতে ওই টাকা দিয়ে বিক্রি করতে পারবো, বা বেচার আমার কোনো লাইনঘাট আছে কি না, এগুলো দেখে ছাগলগুলো ক্রয় করতে হবে। হঠাৎ করে কিনে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এগুলো আমি চাই না যে আমার দর্শকগুলো এগুলো আমার ভিডিও দেখে কিনে তারা লস খাক। আমি এগুলো চাই না। যদি আমার ভিডিওটা ভালো লাগে বা কথাগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং
পাশে থাকবেন, যাতে আমি ভিডিও আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। বা কোন ছাগল এগুলো যাতে আমি আপনাদের মাঝে দিতে পারি, যে কোনটা তোতাপুরি ছাগল, কোনটা ক্রস, এগুলো যাতে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। এইটা দেখতে পাচ্ছেন একটি ক্রস ব্রিডের বাচ্চা। এইটাকে যদি আমি 100% তোতাপুরি দিয়ে ব্রিডিং করাতে পারি, তাহলে ধরেন এই ছাগলটির থেকে আমি ভালো মানের একটি বাচ্চার আশা করছি যে ভালো মানের একটি বাচ্চা পাওয়া যাবে। তোতাপুরি না হোক, ক্রস হবে 100% তোতাপুরি দিয়ে ব্রিডিং করে, তাহলে ক্রস ব্রিডের বাচ্চা 100% হবে। তাহলে এইরকম ধরনের ছাগল কিনে যদি আমি খামার শুরু করি, অবশ্যই আমার লস হবে না। আমি আশা করি যে আমার লস হবে না। যেরকম ধরুন বাচ্চা আমি 6,500 টাকা দিয়ে কিনছিলাম, তো হাটে কিনতে গেলে 9-10-এর ভিতরে দিচ্ছিল না। আমি হাটেও খুঁজেছি যে এই বাচ্চাগুলো কেমন পাওয়া যায়, সর্বনিম্ন 6,000 টাকা, কোনো বাচ্চা দিচ্ছে না। 1-1.5 মাসে 2 মাসের বাচ্চা, ছোট ছোট বাচ্চা। তো আমি এটা গৃহস্থের বাড়ি থেকে কিনে নিয়েছিলাম। শুয়ে আছে, তাকে আর বিরক্ত করতেছি না। এগুলো শর্ট ভিডিও দেওয়া আছে এই ছাগলটির। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন জাবড় কাটতেছে, তা আমি আর দেখে বিরক্ত করলাম না। এইদিকে দেখা যাক, আমার ছাগলের ঘরটি দেখে আসি। এই যে আমার এই ছাগলের ঘর, এইটুকু জায়গা, ওই 7x7 হবে স্কোয়ার, 7x7। আমি এটুকু জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে 3টে ছাগল রাখি। এটা এখানে যদি ছেড়ে রাখা যায়, তাহলে দেখা যাচ্ছে 8-10টা ছাগল রাখা যাবে। 6-7টা, 6টা এরকম ছাগল রাখা যাবে। এগুলো যেটা মাছান রেখে দিতে, যাতে পেশাব পায়খানা করলে যাতে ছাগলের গা নষ্ট না হয়ে যায় বা ঠান্ডা না লাগে, এই কারণে আমি এগুলো দিয়েছি। এই চারিদিকে দেখতেছেন এখন আমি ঘিরেই রেখেছি, কারণ ঠান্ডা ভাব আছে, আবার খারাপ নেই, ঠান্ডা পড়তেছে। এই পলিথিন দিয়ে আমি এগুলো ঘিরে রাখি, ছাগলকে ঠান্ডা না লাগে। এগুলো আমি ধীরে ধীরে বড় করবো। এই সাইডে জায়গা তৈরি করতেছি ছাগলের জন্য। ছাগল আমি ধীরে ধীরে ছাগল পছন্দ করে কিনি, টাকা আমার তিলে তিলে পরিশ্রমের টাকাতে আমি ছাগলগুলো কিনে থাকি। যদি আমার ভিডিওটা দেখে কারো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে তারা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। বা সুপরামর্শ, যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই বলে আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।